হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাই নেম ইজ মমিতা। তো গলার আজ প্রচণ্ড খারাপ। তো এই তো এই ব্লগগুলো প্রচুর লেট হয়ে গেছে দিতে দিতে। তো আমার ভয়েস রেকর্ডিংয়ের জন্য দেরি হয়ে গেছে। এই জায়গাটা সেরকম চেঞ্জ হয়ে গেছে। এখানেই তো গরমে ঘামে মনে হচ্ছে মেকআপটা বুঝতে চাচ্ছি। তো আমরা অষ্টমীর রাতে বেরিয়েছি, একটু কলকাতা যাব। তো ওখানেই থাকার একটু ব্যবস্থা ছিল, তো আমরা থাকবো, একটু সময় কাটাবো। তো সেই কারণে বেরিয়েছিলাম। তো গাড়ির জন্য ওয়েট করছিলাম। তো ধীরে সুস্থে গাড়ি আসার পর আমরা বেরিয়ে গেছি। তো দেখতেই পাচ্ছ পুজোর সময় রাস্তা কত সুন্দরভাবে সাজানো থাকে। এই তো যাচ্ছি, আর চারিদিকে লাইট, আর হচ্ছে চেষ্টা করছি যেখানে ভিড় কম, তো সেইখান থেকেই জ্যাম ট্যাম কম, সেখান থেকেই যাচ্ছি। আর পুজোর সময় কলকাতার রাস্তা ভীষণ সুন্দরভাবে সাজানো থাকে। তো ওখানেই দেখছি, আর আমি বলছি যে এমনভাবে যেখানে ভিড় কম থাকবে সেখানে যাব। এই গল্প করছি। এই তো তোমাদের সাথে এই ব্লগগুলো অনেক লেটেই শেয়ার করছি। তো হয়ে উঠছিল না এটা ওটা সেটা করে। তো এই তো অষ্টমী আর নবমী এবার এরকমভাবে গেছে, অষ্টমী আস্তে আস্তে নবমী চলে এসছে। তো ওই কারণেই অষ্টমীতে ভেবে রেখেছিলাম একটা এথনিক ওয়্যার পরবো, তো এটা নিয়েছিলাম। তো সেই কারণেই তো ফার্স্ট কলকাতা গিয়েই যেখানে একটু খাওয়া দাওয়া করবো, তো একটু চাট খাবো। তো এটার জায়গাটার নাম বলতে পারবো না, কি একটা ছিল, এখন মনে করতে পারছি না। তো এখানে সব টাইপের চাট পাওয়া যায়, তো সেটাই খাবো। মানে খাওয়ার জন্য আমরা নেমেছিলাম ওখানে। তো এখানে ফুচকা বলো, আরও চাট পাপড়ি, ফুচকা, সব টাইপের মোমো তোমরা পেয়ে যাবে এখানে। আর টেস্টটাও ভীষণ সুন্দর। তো ফার্স্ট আমরা চাট পাপড়ি অর্ডার দিয়েছিলাম। তো ওখানেই দাঁড়িয়ে রয়েছে, ওয়েট করছিলাম যে কতক্ষণে আমাদের প্লেট চলে আসবে। তো আমরা অপেক্ষা করছিলাম। তো আর খুঁজছিলাম যে কোনো একটা ফাঁকা টেবিল আছে নাকি, সেখানেই আমরা বসবো। তো এই জায়গাটা ভীষণ সুন্দর সাজানো। তো ফার্স্ট হচ্ছে আমরা চাট পাপড়ি অর্ডার করেছি। তো ওই মানে চাট পাপড়ি খাওয়ার পর নেক্সট আমরা কী কী খাবো সেটাও বলছিলাম। তো জায়গাটা ভীষণই সুন্দর। তো যারা এখানে থাকে তারা বেশিরভাগ টাইম মানে এই খাবার দিয়েই, স্ন্যাক্স এই খাবার দিয়েই তো মানে রাতের ডিনার হয়তো কমপ্লিট করে ফেলে। তো ফার্স্ট এই চাট পাপড়ি পাতা মানে হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে বললো এতটা তো খেতে পারবো না। তো তখন বলছে যে এই তোমার শুরু হলো যে খেতে পারবো না। তো এই তো বসে আমরা সবাই গল্প করছি আর যে খাচ্ছি, আর বলছি যে এরপর আমরা কোথায় যাব। তো এখানে অনেকটা সময় ছিলাম, চারিদিকটা ভীষণ সুন্দর ছিল, গান বাজছিল, আর মানে এত সুন্দর, সব বাচ্চারা দৌড়দৌড়ি করছিলো। এই তো বাম্বামও দৌড়দৌড়ি করছিলো। তো আমরা খাওয়া দাওয়াই করছি। নেক্সট এরপর ফুচকা খাবো। ফুচকাটা অত আর তুলতে পারিনি, এখানে এক হাতে ক্যামেরা আর আরেক হাতে ফুচকা খাওয়া হবে না। তো এখানকার ফুচকাও টেস্ট ছিল। ফুচকাটা এমন একটা জিনিস, আমাদের কলকাতার ফুচকার সাথে কোনো ফুচকার তুলনা হয় না। তো আমাদের এখানের ফুচকা বলো আর বাইরের ফুচকার কথা জানি না, তো আমাদের এই কলকাতার ফুচকাই বেস্ট তো বলবো। তো সেই কারণেই ফুচকার ব্যাপারে তো সব ছেলে আর এখন মেয়ে না, ছেলে আর মেয়ে সবাই বলবে এক কথায়, তো আমরা ফুচকা খেতে ভালোবাসি। এই তো রাস্তায় বেরিয়েছি, ফুচকা খাবো না এটা তো হতেই পারে না, মানে এইরকম একটা ব্যাপার ফুচকাটা। তারপর হচ্ছে লাস্ট হচ্ছে আইসক্রিম, এটা হচ্ছে কুলফি আইসক্রিম। এই আইসক্রিমটাও ভীষণ টেস্টি ছিল। তো অল্পই নিয়েছি, আমার একটু ঠান্ডা লাগার ব্যাপার আছে, সেই জন্য একদম অল্প খেয়েছি। তারপর আস্তে আস্তে ওখানে হেঁটে বেরিয়ে পড়ছি, দেখতেই পাচ্ছ। ঠাকুর এটাই দেখতে হয় হচ্ছে এখানে গিয়ে একটা প্যান্ডেল আছে, সেটাই দেখছি। বাম্বামের অলরেডি বাম্বামের জুতোর যত মাটি তো একটা ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি, যে নেমেছি। তো এইটা যত সম্ভব হয়তো যত সম্ভব তো আমরা ওই প্যান্ডেলের দিকেই যাচ্ছি। কিছু তো হেঁটে যেতে হবে, আর টোটো করেও যাওয়া যায়, কিন্তু আমরা টোটো নিই না, বলেছি যে হেঁটে যাবো। ওই কারণেই আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তো হাঁপিয়ে গেছি, অনেকটা হেঁটেছে। পুজো মানে হেঁটে ঠাকুর দেখা, তাই সেজন্য আমি বেশিরভাগ কলকাতাতে আসি না, কারণ এত হাঁটতে আমি পারি না। এই ফুলের গন্ধটা অনেক এইবার হচ্ছে কয়েকটা ঠাকুর দেখবো, আর ওখানে কলকাতায় থাকবো বলেই একটা দিন
আলাদা করে সময় কাটানোর জন্যই আমরা সব গিয়েছিলাম। তো এটা ফার্স্ট দিন, তো অষ্টমী। তো এই তো হেঁটে মণ্ডপে যাচ্ছি, বুঝতেই পারছি সামনে প্রচুর ভিড়। তো এই রোডটা একটু হালকা ছিল, তো যেখান থেকে পুজো স্টার্ট সেখান থেকে তো জ্যাম আর জ্যাম এখান থেকেই বোঝা যাচ্ছে। এই তো হেঁটে হেঁটে যাচ্ছি আর গল্প করতে করতে যাচ্ছি। আর সেই পুজোর যেই একটা ফুলের গন্ধ সেটা বেরোচ্ছে। আর আমি বলছি যে এত সুন্দর স্মেলটা, মানে ফুলগুলো তুলে স্পেশালি ফুলগুলোর মধ্যে সাপ থাকে, তাই জন্য ওই ফুলটা আমরা নিতে পারি না। প্রত্যেকটা গাছ কি ফুলটার নাম মনে করতে পারছি না। তো চলে এসেছি এই যে ফার্স্ট প্যান্ডেলটা, এখানেও প্রচুর ভিড়। একটা শিব মন্দির টাইপের করেছিল শিব ঠাকুর। তো দেখো এতটাই ভিড়, কোনো রকম একটুখানি নাড়াচাড়া দিয়ে তুলেছি। তো একটু মানে এখানকার হচ্ছে অনেকটা জায়গা নিয়েই করা, তো প্রচণ্ড ভিড়ও ছিল। দেখতেই পাচ্ছ এই যে ঠাকুর মুখ আর সামনে ভেতরে প্যান্ডেল আছে। তো ওই দিক থেকে ঘুরিয়ে কোনো রকম একটুখানি ঢুকে আমরা বেরিয়ে পড়েছি। তো আর পারা যাচ্ছে না, যাবো তো আমরা আবার যাবো। তো অনেক এরিয়া নিয়ে এই পুজোটা করেছিল, মানে প্যান্ডেলটা। তো ওই সাইডে তো খুব সুন্দরভাবে সাজানো ছিল, ওখান থেকে লাইন স্টার্ট হয়েছে। ফার্স্ট তো আমরা এন্ট্রি গেটই খুঁজে পাচ্ছিলাম না যে কোথা থেকে যেতে হবে। তো এদিক ওদিক জিজ্ঞেস করে ভিড় দেখে তো আমরা ঘুরতে ঘুরতে এই ভেতর থেকে গেছি। মানে আস্তে আস্তে আমরা হাঁপিয়ে গেছি, যতটা পরিমাণে হাঁটতে হয়েছে। তারপর হচ্ছে ঢুকে গিয়ে এই তো শিব মন্দির টাইপের ছিল, তার পাশে অনেকটা ভিড় ঠিড় ঠেলে ভেতরে গিয়ে নেক্সট হচ্ছে তারপর হচ্ছে প্যান্ডেলটা একটা মণ্ডপটা করেছে। তো ওখানেই কোনো রকমভাবে একটুখানি দাঁড়িয়ে ছবি তোলার মতন অবস্থাতেও ছিল না, পেছন থেকে ঠেলাঠেলি। এটা মানে আমার এই রকম ভিড় একদমই পছন্দ না, আর ভালোও লাগে না। এই কারণে আমি সেরকমভাবে এত ভিড় থাকলে আমি যেতেও চাই না। তো এদিক ওদিক করে মানে ছবি একটু নিলাম। তো দাঁড়িয়ে একটা ছবি তোলার মতন অবস্থা ওখানে ছিল না। আর এত পরিমাণ সোয়েট হচ্ছিলো, তো দেখতেই পাচ্ছ। তো মানে ওখানে দাঁড়ানোর জায়গা ছিল না। এই আমরা গল্প করতে করতে তাড়াতাড়ি বেরিয়ে এসেছি। আর পাশে হচ্ছে মেলা, ওখানে ওই মেলাতে যেই বড় বড় নাগরদোলনাগুলো মানে অনেক আগে চড়েছি, মানে ভয় কাটানোর জন্য কোনো মতেই ভয় কাটাতে পারিনি। তো এইবারও মাম্মাম দেখে বায়না করছে যে ওখানে যাব। তো কোনো রকম আমরা ওই সাইড কাটিয়ে দৌড়তে বেরিয়েছি যে না, ওখানে আমি তো পারবোই না, তাই তো মানে কি বলবো, মাথা ঘুরে পড়ে যাব। আর যারা ছিল তারাও হাত তুলে দিয়েছে যে অসম্ভব। আর ও তো বুঝতেই পারছে না ব্যাপারটা কি। তো সেই কারণে ও সেই বায়না করছে মেলাতে যাবে। আমি বললাম আমি কিছুতেই ওই ভিড়ে মেলাতে যাব না। মানে এবার যে কটা পুজোতে গেলাম সেখানে পাশে ওই মেলা হচ্ছে, মানে কি বলবো, মানে একটা ফাঁকা কোনো কিছু ছিল না। তো আমরা ধীরে সুস্থে বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ। আর পারা যাচ্ছিল না গরমে। তো এরপর হচ্ছে নেক্সট এখানে যে আমরা গিয়েছিলাম সেটাও মানে প্রথমে পার্কিংয়ে জায়গা পাচ্ছিলাম না, ঘুরে প্রচুর মানে ঘুরে এদিক ওদিক করে গাড়িটা পার্ক করা হয়েছে। তারপর হেঁটে অনেকটা আসার পর এই যে এটাও একটা মাঠের মধ্যে করেছিল, পাশে তোমার হচ্ছে মেলা মতন ছিল। তো এটা একটা বৌদ্ধ মন্দির টাইপের করা, ভেতরে যজ্ঞ পুজো হচ্ছিল। তো এটাও ভীষণ সুন্দর। তারপর ধীরে সুস্থে বেরিয়ে পড়লাম। তো একটু খাওয়া দাওয়া করে চলে যাব সেটাই প্ল্যান ছিল। তারপর বললাম যে না, খাওয়া দাওয়া আর ভালো লাগছিল না। তো আমরা প্যাক করে নিয়েছি যে আমরা একবারে বাড়িতে বসে ধীরে সুস্থে খাবো। তো এই বেরিয়ে পড়েছি। আর রাস্তাটা এত সুন্দর পুজোর সময় সাজিয়েছিল, দেখতেই পাচ্ছ। যে আমরা যেই সোসাইটিতে ছিলাম তো সেখানেও ছোট্ট করে পুজো হয়েছে। তো ওখানে গিয়ে আমার এত ভালো লাগছিলো, তো আমি বলেছি যে আমি গিয়ে কিন্তু ছবি তুলবো, একটু ভিডিও তুলবো, কারণ ভিড়েতে কিছুই ছবি তুলতে পারিনি। তো নেক্সট হচ্ছে রাত্রিবেলা ওপরে বাম্মামকে দিয়ে আবার সন্দীপকে টানতে নিয়ে এসেছি যে চলো আমার ভিডিও আর ছবি তুলে দেবে। তো তখন ফাঁকাও ছিল, এই সোসাইটির ওখানটা ফাঁকাও ছিল, পুজোতে গেলাম। তো এই আমরা গল্প করতেই যাচ্ছিলাম। তো তারপর একটু বসবো, অনেক রাতই হয়ে গেছে। তো এই যে ছোট্ট করে পুজো করেছে, এখানে খুব সুন্দর ঠাকুর হয়েছে। এবার প্রত্যেকটা ঠাকুরের মুখ এত মিষ্টি হয়েছে কি বলবো। তো এখানে দাঁড়িয়ে একটুখানি ছবি নিলাম। তো একটুখানি দাঁড়িয়ে কথাও বলছিলাম।
তো মানে গরমও লাগছিল, ফ্যান ছিল যে একটু চলো ফ্যানের সামনে দাঁড়িয়ে নিতে, এই করেই মানে ওখানে একটু ঘোরাঘুরি করছিল, মনে হচ্ছে ফাঁকা বলে একটু সময় কাটাতে পারা গেছে। তো এই তো দেখতে দেখতে কীভাবে এবার পুজোগুলো চলে গেল, কেটে গেল, মানে বোঝাই গেল না। তো নেক্সট হচ্ছে রাত্রিবেলায় একটু ঘোরাঘুরি করছিলাম, পিক নিচ্ছিলাম। তো এই ওপরটা এত সুন্দর করে সাজানো হয়েছিল, আমার না এইরকম লাইটিং ভীষণ ভালো লাগে। তো সুন্দরভাবে একটুখানি হেঁটে ভিডিও নিয়ে নিতে বললাম। এই তো মানে কাউকে দিয়ে ছবি তোলানো মানে তাকে ঠেলে ঠেলে কাজ করাতে হয়। তো যাই হোক, তো ঠেলে ঠুলে নিয়ে এসেছি যে আমাকে ছবি আর ভিডিও তো তুলে দিতে হবে, কী তুলেছে জানি না, আরও সুন্দর করে তোলা যেতে পারতো, কিন্তু নেহাত ক্যামেরাম্যান নেই, সেজন্য হচ্ছে এইভাবেই ছবিটা তুলতে পেরেছে। তা আর কিছু ছবি ক্লিক করছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমাদের যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই কমেন্ট করে জানাবে কীরকম কী লাগছে। তো অষ্টমীর দিন এই করেই কেটে গেল, সকাল থেকে আর কোনো কিছু শ্যুট আর ব্লগ করতে পারিনি, কারণ বাড়িতে গোছানো কাজ এটা কেন কি আমি প্যাক করলে কিছু না কিছু ছুটবেই। তো থ্যাংক ইউ।